হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আবারও কন্ট্রোভার্সি। হ্যাঁ, অভিনেতা জিতু কমলকে ঘিরে এবার আরও বড় একটা বিতর্ক, আরও বড় একটা সমস্যা। কি ব্যাপারটা পুরোটা আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে একটা অনুরোধ করব, তোমরা এই ভিডিওটা গোটাটা দেখো। অনেকে আছো একটুখানি দেখো কেটে চলে যাও, তাহলে কিন্তু ব্যাপারটা কি তোমরা কেউ বুঝতে পারবে না। তোমরা সময় নিয়ে ধীরে সুস্থে গোটাটা দেখো, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগে, কিছুদিন বলা ভুল, কিছু মাস আগে জানিয়েছিলাম যে জিতু কামালের এরাও মানুষ, যে সিনেমাটা আসতে চলেছে শ্রাবন্তীর সাথে, যে সিনেমাটা আসার কথা ছিল তো এপ্রিল মাসে, কিন্তু যেহেতু দুটো গানের শুটিং হয়নি এবং ডাবিংয়েরও বেশ কিছু পোর্শন বাকি ছিল, সেই কারণে ছবিটা আসছে না, এটা তোমাদেরকে জানিয়েছিলাম। এবং ওই সিনেমার যিনি প্রযোজক রয়েছেন, পরিচালক রয়েছেন, তার সাথে জিতুর একটু মতপার্থক্য চলছে। এবার সেই কারণে তিনি যেহেতু তিনি চোর সিনেমায় যুক্ত হয়ে গিয়েছিলেন মাঝপথেই, এই নিয়ে একটা ঝামেলা চলছিল, তবে ওটা শর্ট আউট হয়ে গিয়েছিল। তবে আজকে একটা খবর আমাদের সামনে এসেছে, এবং এই খবরটা শোনার পর যেটা মনে হচ্ছে, ঝামেলা বা কন্ট্রোভার্সি কিন্তু জিতুর পিছন ছাড়ছে না। একবার দিতিপ্রিয়া রায়, একবার এই, একবার সেই, নানান সময় নানান কিছু কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আগে খবরটা বলছি। শুটিং না করে লক্ষাধিক টাকা দাবি, ফের কাঠঘোড়ায় জিতু, অভিনেতা পাল্টা দ্বারস্থ ফেডারেশনের। ফের বিতর্কে অভিনেতা জিতু কমল। অশোভন অপেশাদার আচরণের অভিযোগে বাতিল হলো ছবি এরাও মানুষ দ্য সার্চ উইদিন থেকে। ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ী অভিযোগ করেছেন, শুটিংয়ের প্রথম দিন থেকে জিতুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছিল। স্পট বয় থেকে শুরু করে অনেকের সঙ্গেই খারাপ আচরণ করেছিলেন তিনি। জিতুর শুটিংয়ের শেষ দুদিন বাকি ছিল, কিন্তু তার মধ্যে তিনি ছবির নির্মাতাদের জানান দুদিন মায়ের সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখবেন, সেই কারণে 10 ঘন্টার বেশি শুটিং করতে পারবেন না। তবে পরিচালক দাবি করেছেন এটা কোনো চুক্তিতে লেখা নেই। এমনকি এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে অভিনেতা এও বলেছেন কাউকে দিয়ে ফোন করালে করাতে পারে, 1 ঘন্টা বেশি কাজের জন্য একদিনের পারিশ্রমিক নেব। এই প্রস্তাবে রাজি না হওয়ায় জিতুকে ছাড়তে বাধ্য হয় নির্মাতারা, কারণ তাদের কথায় 1 ঘন্টার জন্য 1.5 লাখ টাকা দেওয়া সম্ভব না। তবে সেদিনের পুরো শুটিংটাই ভেস্তে গিয়েছে। সোমবার কলকাতায় ছবির শুটিং ছিল, সেদিনও অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে জিতুর বিরুদ্ধে। পরিচালক জানিয়েছেন ফ্লোরে এসে মেকআপ করতে আপত্তি জানান অভিনেতা। তার দাবি ছিল শ্রাবন্তী না এলে তিনি মেকআপে যাবেন না। এদিকে মেকআপ আর্টিস্ট ছিল একজনই, ফলে পরে মেকআপ করতে সমস্যা হবে যাতে না হয়, সেই জন্য বারবার জিতুকে রেডি থাকার কথা বলা হলেও তিনি অছিলায় তা এড়িয়ে যান। এরপর সকলে মিলে তার সঙ্গে ভ্যানে কথা বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিতুকে শুটিং করার কথা বলেন, তারপরই হঠাৎ পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার শর্ত রাখেন অভিনেতা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেট থেকে বেরিয়ে যান জিতু কামাল। এই নাটকীয় পরিস্থিতির পরই জিতুকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। তার চুক্তি বাতিল করে নির্মাতারা। ছবির প্রচারের জন্য 15টি তারিখ নেওয়া ছিল, সোশ্যাল মিডিয়া পোস্টের চুক্তি ছিল, সেটিও বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই জিতুকে এই সিনেমার জন্য 12,60,000 টাকা দেওয়া হয়েছে। ডাবিংয়ের বাকি ছিল 1,20,000 টাকা। টার্মিনেশন মেলে রিফান্ডের কথা উল্লেখ করা হয়েছে। এই গোটা ঘটনায় বেশ বিরক্ত হয়েছে ছবির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনিও গোটা টিমের সঙ্গে আছেন বলে আশ্বস্ত করেছেন পরিচালক। অন্যান্য অভিনেতা এমনকি প্রযোজকদের সঙ্গেও দুর্ব্যবহারের কুকথা বলার অভিযোগ রয়েছে জিতুর বিরুদ্ধে। ছবির শুটিং গত বছর শেষ হয় ঠিক ছিল, গত অক্টোবরেই তা শেষ হবে, কিন্তু তা হয়নি। জিতুর টালবাহানার কারণে মার্চে তা শেষ করা হয়েছে বলে দাবি প্রযোজক এবং সুরকার বালাইসাই লাহিড়ীর। এর সব শর্ত মেনেও কোনো সমাধান হলো না। এ বিষয়ে জিতুর কামালের সঙ্গে চেষ্টা করা হয় যোগাযোগের, তিনি ফোন তোলেননি। পরবর্তীতে যোগাযোগ স্থাপন করা যাবে কিনা এই মুহূর্তে জানা যাচ্ছে না, এটা বলা হয়েছে। এবার দেখো, আমার মতে একটাই কথা, যাই হোক না কেন এই কন্ট্রোভার্সিটা এন্ড করা উচিত। আজকে সমাজ মাধ্যমে এরকমভাবে ছড়ানো হচ্ছে কন্ট্রোভার্সি, কি হয়েছে না হয়েছে। আজকে জিতু বা প্রডিউসার, পরিচালক যারা যারা রয়েছেন টিমের, সবার উচিত তাদের মধ্যে একটা মিটিং করে, যেহেতু স্বরূপ বিশ্বাস তিনি ফেডারেশনের কাছে যুক্ত রয়েছেন, সবাই মিলে সুস্থভাবে এটাকে ঠিক করা উচিত। এবং জিতুর দিক থেকে দেখো,
আজকে শ্রাবন্তী কখন সেটে ঢুকবে, জিতু ততক্ষণ মেকআপ করে বসে থাকবে। মেকআপ করে বসে থাকা মানে তো মানে মেকআপ করাও তো একটা কঠিন, একটা মানুষ কতক্ষণ মেকআপ করে বসে থাকবে। আর অভিনেতাকে যখন কাস্ট করছো তার শর্তগুলোও কিন্তু প্রযোজক পরিচালকদের একটু দেখে নেওয়া উচিত, সে কি বলছে বা তার টাইমগুলো, সে কি অন্য কোনো প্রজেক্টে যুক্ত হয়েছে, সেখানকার ডেট সব কিছু অ্যালার্ট করে না অভিনেতাদের সঙ্গে জুড়ে থাকতে হয়। অভিনেতা অন্য সিনেমা করছে মানে আমি অভিনেতার সঙ্গে জুড়ে থাকবো না, একেবারেই সেটা না। আজকে নতুন প্রযোজকদের বা নতুন পরিচালকদের এটাই সমস্যা, অভিনেতার সাথে ঠিকভাবে মিশতেও পারে না, জুড়ে থাকতেও পারে না। আজকে তারাও যদি ঠিক মতন ডেটস শিডিউলগুলো অ্যালট করতে পারতো তাহলে কিন্তু এই ঝামেলা, এই কন্ট্রোভার্সি এত বড় পর্যায়ে যেত না। এবং কন্ট্রোভার্সিটা কিন্তু এবার ভয়ঙ্কর আকারে হয়েছে, আগের বারের থেকেও কিন্তু এবার অন্য আকারে হয়েছে। প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে জিতু কামাল তিনি অভিযোগ জানিয়েছেন সৌরভ বিশ্বাসের কাছে। আবার এদিকে ছবির পরিচালক এবং প্রযোজক তারা জিতুর নামে অভিযোগ জানিয়েছেন ফেডারেশনের কাছে। এবার এটাই দেখার সব কিছু কবে সর্ট আউট হয়, এবং আমি চাইবো খুব তাড়াতাড়ি ব্যাপারটা সর্ট আউট হোক, কারণ অডিয়েন্স না একটা ভালো ছবি দেখার জন্য বসেছিল। তো অডিয়েন্সকে ভালো ছবি দেখানো হোক এবং প্রত্যেকে সেটার জন্য অপেক্ষা করছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।